দেখুন কি ঘুরে দাঁড়াচ্ছে না দাঁড়াচ্ছে ভারতবর্ষের মানুষ সব নিজের চোখে দেখছে। আজকে আমাদের থেকে বাংলাদেশ এগিয়ে যায় দুর্ভিক্ষে, আমাদের থেকে নেপালের অবস্থা ভালো, পাকিস্তানের অবস্থা ভালো। হাঙ্গার ইন্ডেক্সে ভারতবর্ষ পিছিয়ে, পাশের দেশ বাংলাদেশ পিছিয়ে, বাংলাদেশের থেকে আমরা পিছিয়ে কয়েক ধাপ। তো এগুলো তো এমনি এমনি হচ্ছে না, এগুলো আন্তর্জাতিক সংস্থার সমীক্ষা বলছে। তো দেশ যদি সত্যি এগিয়ে থাকে মোদির জমানায়, তাহলে আমরা বাংলাদেশের থেকে কেন পিছিয়ে যাচ্ছি, নেপাল আফগানিস্তানের থেকে কেন পিছিয়ে যাচ্ছি, পাকিস্তানের থেকে কেন পিছিয়ে যাচ্ছি? হাওয়াতে কথা বললে তো হবে না মোদিজি। আপনার আর্থিক অবস্থা এর আগে 3 মাসে 23% কন্ট্রাকশন হয়েছে। আপনার ব্যাংক বলছে এই 3 মাসে 10.9% হবে আগামী বছরের জন্য। তো আমাদের ইকোনমি তো মাইনাসে যাচ্ছে, প্লাস হতে দেরি আছে। চীন, তার বিরুদ্ধে আমরা অনেক কথা বলছি বটে, আমাদেরও চীনের বিরুদ্ধে অনেক অভিযোগ, ঘৃণা, অনেক কিছু আছে, কিন্তু আর্থিক দিক থেকে চীন আমাদের থেকে এগিয়ে, বাংলাদেশ আমাদের থেকে এগিয়ে। তো কারণটা কি, আমরা এত পিছিয়ে যাচ্ছি কেন? এর তো জবাব ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে দিতে হবে। আমাদের একটা কথা আছে না, গোলমোল জবাব। এসব গোলমোল কথা বলে কোনো লাভ নাই। আজকে ভারতবর্ষে 14 কোটি মানুষ শুধু বেকার হয়েছে করোনা পরবর্তী পরিস্থিতিতে সরকারের মিসম্যানেজমেন্টের জন্য। অন্য ছোটোখাটো কাজ ছেড়েই দিন, 2 কোটি স্যালারিড পার্সন যারা সরকারি দপ্তরে চাকরি করত, বেসরকারি দপ্তরের চাকরি, 2 কোটি স্যালারিড পার্সন যারা প্রত্যেক মাসে বেতন পেত, স্যালারিড পার্সন, তাদের চাকরি গেছে। সারা ভারতবর্ষ জুড়ে ত্রাহি ত্রাহি অবস্থা। সত্য কথা বলাটা অপরাধ নয়, প্রধানমন্ত্রীর উচিত সত্য কথা সত্যভাবে বলা। ভারতবর্ষের মানুষকে আর কত ধোঁকা দেবেন আপনারা, কত মিথ্যা কথা বলবেন আপনারা? সারা পৃথিবী জুড়ে কোভিডের সংক্রমণ, শুধু আপনার দেশে নয়। বড় বড় ভাষণ দেওয়া হয়েছিল আমাদেরকে বলা হয়েছিল, ভারতবর্ষের মানুষকে বলা হয়েছিল মহাভারতের যুদ্ধ হয়েছে 18 দিনে সমাপ্তি, আমাকে আপনারা 21 দিন সময় দিন, আমি করোনাকে মোকাবেলা করে থামিয়ে দেব। কতগুলো 21 দিন পার হয়েছে নিশ্চয়ই জানা আছে। আজ ভারতবর্ষ পৃথিবীতে সংক্রমণে 1 নম্বর। 1, 2, 3 তিনটে দেশের মধ্যে মৃত্যুর সংখ্যায় ভারতবর্ষ। তো ভারতবর্ষের মানুষকে এইভাবে বিভ্রান্ত করার কি মানে আছে? আমাদের বক্তব্য একটাই, সত্য কথা সত্য হয়ে বলুন। মানুষকে লুকাচ্ছেন কেন? আপনি বললেন ভারতবর্ষের মানুষকে লাদাখ में ना कोई घुसा है, ना कोई घुसा हुआ है, ना हमारा आर्मी का कोई कैंप कैप्चर हुए है। তার মানে আপনি বললেন ভারতবর্ষে কেউ প্রবেশ করেনি চীনারা, ভারতবর্ষে চীন প্রবেশ করে বসেও নাই, আমাদের আর্মির কোনো ক্যাম্প কেউ দখলও করেনি। আপনার সরকার, আপনার রক্ষামন্ত্রী, আপনার বিদেশমন্ত্রী তারা কি বলছে? তারা বলছে লাদাখে প্যাংগংয়ে 8 কিলোমিটার এলাকার ভিতরে প্রবেশ করে গেছে, কোথাও 21 কিলোমিটার চীন প্রবেশ করে বসে আছে। চীন ধোঁকা দিয়ে প্রবেশ করে বসে আছে, ভারতীয় ফৌজ বসে নাই। ভারতীয় ফৌজ তারা বীর বিক্রমে মোকাবেলা করছে। চীনের পাল্টা ভারতবর্ষের ফৌজ তারাও চুসুলে একটা বড় পার্বত্য এলাকা দখল করেছে, ব্ল্যাকটপ দখল করেছে। চীনকে
জবাব দেওয়ার জন্য ভারতীয় ফৌজ রেডি, কিন্তু সব কিছুর জন্য রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হয়। যখন চীনারা প্রবেশ করলো তখন এই সরকার ঘুমিয়ে থাকলো। আজকে স্যাটেলাইটের যুগ, আপনার ইন্টেলিজেন্স আছে, সবাই ফেল করে গেল। চীনারা কি করে ভারতীয় সীমানায় ঢুকে, আমাদের ভারতীয় সীমানার মধ্যে ঢুকে আমাদের এলাকা দখল করে বসে আছে, এ প্রশ্ন কি করা যাবে না আপনাকে? তার কি কোনো উত্তর দিচ্ছেন? কোন ভারতবর্ষ? বেটি বাঁচাও বেটি পড়াওয়ের কথা বলেন আপনারা, হাততাসের মতো এরকম নৃশংস এক ঘটনা ঘটল। 19 বছর একটা মেয়েকে ধর্ষণ, খুন, তার মৃতদেহকে তার পরিবার হাতে দেওয়া হলো না, পুড়িয়ে দেওয়া হলো ডিজেল জ্বালিয়ে। সারা ভারতবর্ষের বিবেক কেঁদে উঠল, সারা পৃথিবীর বিবেক কেঁদে উঠলে। আমেরিকাতেও বিক্ষোভ হলো। আজ পর্যন্ত মোদিজি আপনি হাততাসে ঘটনা নিয়ে একটা শব্দ উচ্চারণ করেছেন? হাততাসের মানুষ ভারতবর্ষের দলিত, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, আপনি কি তাদের প্রধানমন্ত্রী নন? আপনার মুখে একবারও হাততাসের ঘটনার নিন্দা কেন শুনতে পেলাম না আমরা? আসুন না, তর্ক হোক, বিতর্ক হোক, পার্লামেন্টে ডাকুন। আপনারা তো পার্লামেন্টে আলোচনাই করতে ভয় পাচ্ছেন। আমরা তো লাদাখ নিয়ে আলোচনা চাইছিলাম, আপনারা তো পালাচ্ছেন, আলোচনা করতে চাইছেন।